দিনটা ছিল 16 জুলাই, রথযাত্রা। কি শুভ দিন! আজকে পুপার জন্মদিন। নমস্কার, আমি প্রিয়াঙ্কা। আমরা জানো তো খুব কটা দিন কষ্ট পেলাম, জ্বর সর্দি, আর এটা সবারই হচ্ছে। তো আজকে সকাল সকাল কিছু জিনিস অর্ডার করলাম। রবি বাড়িতে থাকতে পারলো না, ওর ডিউটি রয়েছে। তো তার জন্যেই আর বাড়িতে ছেলে মানুষ না থাকলে বলো কিছু বাজার কি করা যায়? কিছুই হয় না। তো তার জন্যে সব কিছু অনলাইনে অর্ডার করতে হলো। আর মেন যেটা আজকে আমাদের পুপাইকে চান করানোর আগে ইউজ করব সেটা হচ্ছে কাঁচা হলুদ। আমি না জানো তো সবসময় জন্মদিন হোক বা সরস্বতী পূজাতে তো আমরা সবসময় এটা ইউজ করি বলো, কিন্তু জন্মদিনে আমি সোনাইকেও পুপাইকেও একটু হলুদ দিয়ে চান করাই। জানি না কেন, এটা এমন না যে কোনো নিয়ম বা কিছু, আমার ভালো লাগে, তার জন্যেই এটা করার চেষ্টা করি। আর দেখো না, এই গামছাটা জানো তো, পুরী জগন্নাথ মন্দিরে যখন ভগবানের দর্শন করতে গেছিলাম তখন নিয়ে এসেছিলাম কটকির এই গামছাটা। আমার খুব ভালো লাগে, তো এই গামছা 2-3টা এনেছিলাম। তো আজকে নতুন গামছাটা একটু পুপাইয়ের গায়ে জড়িয়ে নিয়ে, বাংলা ভাষায় বলতে গেলে গায়ে হলুদ দিয়ে তারপর ওকে চান করিয়ে এই নতুন ড্রেসটা পরিয়ে দিলাম। এখন কিন্তু রবি ডিউটি চলে যাবে, জাস্ট আধ ঘন্টা বাড়িতে আছে। তো তার জন্যেই আমি বললাম দুজনকে নিয়ে একটু মন্দিরে চলে যাও, মায়ের দর্শন করে তুমি চলে এসো, এসেই বেরিয়ে যাও। তো তার জন্যেই সোনাই পুপাইকে নিয়ে রবি বেরিয়ে গেছে। আমারও বেরোয়ার কথা ছিল, কিন্তু এই যে বাড়ির এত কাজ, আমি মন্দিরে গেলে না আর হয়ে উঠবে না। তারপরেও কি বলো তো, আজকে একটু লেট হয়ে গেছে। ঘুম থেকে উঠতেও 6টার মধ্যে উঠে গেলে সব কিছু ঠিকঠাক হয়। আজকে একটু দেরি বলতে 6:30 পৌনে 7টা হয়ে গেছে ঘুম থেকে উঠতে। তার জন্যই আমি আর বেরোতে পারলাম না। তো ওরা বেরিয়েছে, ওইদিকে আমি চান টান করে পুজো করে নিলাম। তার মধ্যে সোনাই পুপাই চলেও এসছে, রবি ডিউটিতেও বেরিয়ে গেছে। আমার আবার কিছু পার্সেল ছিল, সেগুলো আবার অর্ডার দেওয়া হলো, আসলো। আর এই যে দেখতে পাচ্ছ এই গাছা বলো বা আরেকটা কি যেন বলে এটা, আমি সেটা পুপার জন্মদিন উপলক্ষে আজকে নিলাম। এটা একটা চিহ্ন থাকবে। আজকে যেহেতু রথযাত্রা, তো তার জন্যে আমিষের তো কোনো ব্যাপার নেই, যা হবে আজকে নিরামিষ। তো আজকে পুপাই কিন্তু আবদার করেছে পনির পাতুরি খাবে। আমি জানি না ও পাতুরি আদৌ জানে কি না, কিন্তু হয়তো কোথাও শুনেছে, ওই জন্যে ও বলছে আজকে পনির পাতুরি মম বানাবে। তো আমি ভাবলাম ঠিক আছে, চলো একটু ট্রাই করি। তো তার জন্যেই আর আমার নেক্সট টাইম যে অর্ডারগুলো করতে হলো সেগুলো ওই কলা পাতা থেকে শুরু করে যা যা লাগে সেগুলো অর্ডার করে নিয়ে আসলাম। তো এবার পনিরের আমি ভেবেছি একটা তরকারি করব, এদিকে 4 ভাজা বা 5 ভাজা করব, তার সাথে শাক তো আছেই, আর সাথে চাটনি হবে, দই মিষ্টি পায়েস যেরকম হয় তো সেরকমই হবে। কিন্তু আজকে আমি পায়েসটা রান্না করব না, আজকে আমি সিমুই রান্না করব। কেন বলো তো, আমাদের আগের বারও জন্মদিনে পুপাইয়ের যেহেতু বাধা এসেছিলো, তো তার জন্যই আমি কোনো মতেই না এই দিনগুলো আর পালন করতে চাই না গো সেইভাবে। ওই জন্য একদম চুপচাপ একটু রান্নাবান্না না করলে নয়। তো তার জন্যেই সেগুলো করেই ছেলের সামনে দিয়েছি। আর ছেলে বলতে তো কিছু না, সবাই খাবে সেই হিসাবেই আজকে রান্নাবান্না হয়েছে। তো এইদিকে আলু, কুমড়ো আর কাঁকরোল, পটল এই নিয়ে একটা ভাজি হবে। তো তার জন্য হলুদ নুন মাখিয়ে নিলাম। আর তার সাথে লাল শাকটা ভাজা করব, কিন্তু আজকে না শাকটা ভালো পাইনি। আর এই ব্লিঙ্কিটে সত্যি কথা বলতে লাল শাক একদমই ভালো আসে না, কোনো দিনই ভালো আসে না। পালং শাক, অন্য কলমি শাক এগুলো কিন্তু দারুণ আসে, কিন্তু লাল শাকটাই ভালো না। আর এদিকে পনিরটা, জুন মাসের মাঝামাঝি থেকে যে বৃষ্টি শুরু হয়েছে, জুলাই মাস শেষ হতে যায়, বৃষ্টি এখনও কিন্তু কমছে না। আজকে একদম সিম্পলভাবে পনিরটা তৈরি করব। তো তার জন্য নিয়ে নিলাম টমেটো আর জিরের গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, একটু হলুদ, এলাচ, একটু আদা, এই দিয়েই কিন্তু আজকে মশলাটা তৈরি হবে। ওই পনির গ্রেভি করব একদম সিম্পলভাবে। আজকে না অনেক দিন পর শাড়ি পরেছি, কি গরম লাগছে। তারপর বাইরে বৃষ্টি হলে কি হবে, ভ্যাপসা গরম। তারপরেও কিন্তু দেখবে সর্দি থাকলে
একটু গরম বেশিই লাগে, তো এখনও আমার জ্বর সর্দি ভাবটা কেটে ওঠেনি, তো তার জন্যে হয়তো একটু বেশিই গরম লাগছে। তো তেলের মধ্যে জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে সেই যে মশলাটা রেডি করেছিলাম সেটা জাস্ট দিয়ে দিলাম, একটু নুন দিয়ে অল্প সময়ের জন্যে ওটা কষিয়ে নেব। তারপর পনির যেগুলো ভেজে রেখেছি সেগুলো অ্যাড করে দেবো, সেটা হয়ে যাবে। আর এখন আরেকটা পনিরের প্যাকেট কেটে নিলাম। তো আজকে যেহেতু ছেলে বলেছে পনির পাতুরি খাবে, তো তার জন্য দুই ভাইয়ের জন্যেই দুটো পিস পনির পাতুরি রান্না করব, বেশি কিছু করব না, পনির পাতুরি করব। তো তার জন্যে নিয়ে নিলাম 1 চামচ কালো সর্ষে, 1.5 চামচের মতো সাদা সর্ষে, আর তার থেকেও বেশি 2 চামচের মতো নিয়ে নিলাম পোস্ত। তার সাথে একটু মিষ্টির জন্যে দিয়েছি এদিকে কিশমিশ আর কাজু, সাথে টক দই, এইসব দিয়ে একটা পেস্ট তৈরি করে নিলাম। তার সাথে পনিরগুলোকে হলুদ আর নুন মাখিয়ে 2 মিনিটের মতো রেখেছিলাম। তারপরে সেই যে মশলাটা তৈরি করা ছিল সেই মশলাটা দিয়ে পনিরগুলোকে ম্যারিনেট করে এবার ঢেকে রেখে দেব। আর এর মধ্যে কিন্তু পনির গ্রেভি তৈরি হয়ে গেল। এবার এটা নামিয়ে নেব। তাড়াহুড়ো করছি, একটার পর একটা রান্না করছি। আমি জানি না কিভাবে কি ভিডিও করেছি আর কিভাবে কি ভয়েস ওভার দেব। দেখো ওইদিকে পনিরের গ্রেভিটা রেডি করে নিয়েই এদিকে বসিয়ে দিলাম দুধ, কারণ আজকে যেহেতু আমি পায়েস করব না, তার জন্য সিমুই করব। আর এই সিমুইটা না এত ভালো, পুরো রেডি। আমি তো দুধ জাল করে দিয়েছি, তো দুধ জাল না করেও ডাইরেক্ট একটু জলের মধ্যে দিয়ে দিলেও হয়ে যাবে। জলটা গরম করে তার মধ্যে এই প্যাকেটে যেটা আছে সেটা কেটে নিয়ে দিয়ে দিলে হয়ে গেল, কারণ দুধ থেকে শুরু করে সব কিছু রেডি আছে, বুঝেছো? তো ব্যাপারটা আমার কিন্তু বেশ ভালোও লেগেছে। এর মধ্যে ড্রাই ফ্রুটসও ছিল আর খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল, চিনিও দরকার নেই, সব কিছু দেওয়া। তো ওইদিকে 5 ভাজা বসিয়ে দিয়েছি, তার সাথে বসিয়ে দিলাম আমের চাটনি। তো আমের চাটনি বলতে একটু নুন, হলুদ আর একটু চিনি দিয়ে একদম সেদ্ধ বসিয়ে দিয়েছি। শেষে আমি ফোড়ন দিয়ে দেব, তো চাটনি হয়ে যাবে আমার। না একটু ওই 5 ফোড়ন, শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে যে আমের চাটনি করা হয় ঝোল ঝোল, আমার না ওইটা বেশ ভালো লাগে খেতে। আমি হয়তো অনেক কিছু রান্না করি, তোমরা দেখো অনেক তেল দিয়ে বা গ্রেভি করে, যেটাই হোক, সত্যি কথা জানো তো আমার না খুব নর্মাল রান্না বান্না খেতে ভালো লাগে। একটু বরবটি ভাজা, একটু পটল ভাজা, একটু ডাল, ঘি, ওই সব হলে আমার কিছু দরকার লাগে না। আর মাছ মাংস তো আমার এখন ভালোই লাগে না, আমার নিরামিষ খাবারই ভালো লাগে। এইদিকে পনির পাতুরির জন্য কলা পাতাগুলোকে একটু সেঁকে নিলাম। এবারে পনিরগুলো সাজিয়ে নেব। আমি কিন্তু এবার ফার্স্ট টাইম এই পনির পাতুরি করছি। তার আগে পমফ্রেটের পাতুরি করেছিলাম আর ভেটকির পাতুরি করেছিলাম কি না আমার মনে নেই ঠিক, কিন্তু পমফ্রেটের পাতুরি করেছিলাম। আর আজকে এইদিকে পনির পাতুরি করছি। কিন্তু হ্যাঁ, তোমাদেরকে ভিডিওর মধ্যেই বলে দিই, খেতে কিন্তু ভালোই হয়েছিল। আমার যদিও ভালো লাগে না, কিন্তু খেতে ভালো হয়েছিল। একটু রবির জন্য রেখেছিলাম, ও বললো যে ভালো হয়েছে। তো এদিকে তাওয়ার মধ্যে অল্প তেল দিয়ে দিয়েছি, তেলের মধ্যেই পাতুরিগুলো সাজিয়ে দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি। প্রায় ধরো 15 থেকে 18 মিনিট পর্যন্ত ওটাকে ঢেকে ঢেকে এপিট ওপিট করে রান্নাটা রেডি করেছিলাম। তো এদিকে হয়েও গেল পনির পাতুরি। তো এদিকে এই যে আমার যে কখন থেকে ইচ্ছা করছে যে আমি প্রদীপটাকে সাজাবো, তো এদিকে আমার রান্নাবান্না দেখো সব কমপ্লিট হয়ে গেল। এবারে ছেলেগুলোকে খেতে দেব, তো তার জন্যেই আগে ভাবলাম প্রদীপটা রেডি করি। তারপর আবার ভাবলাম না, প্রদীপটা রেডি করব না, আগে ভাতের থালাটা রেডি করে নিই। কারণ আমি ওদিকে তেল দিয়ে যদি প্রদীপ রেডি করি, ওরা দৌড়াদৌড়ি করবে, হয়তো সেটা উল্টেও পড়ে যেতে পারে। সব দিকেই তো মাথা রাখতে হয়, আর যেহেতু ছোট জায়গা, ওদেরও কি দোষ বলো? তার জন্যেই আগে থালাটা রেডি করে নিচ্ছি 2 ভাইয়ের জন্যে। তো আজকে আমার থালা রেডি ব্যাপারটা কেমন হয়েছে একটু জানিও। হ্যাঁ, যদিও কোনো কিছুই সেভাবে রান্না করিনি, ভেবেছি জানো তো কাঁসার থালা বাটিগুলো বার করব, সেগুলোতে রেডি করে দেব খাবার। বার তো করেছি, কিন্তু এবার মাজতে গেলে যে পিতাম্বরী পাউডার বা লিকুইড থাকে, দুটো থেকে একটাও ঘরে খুঁজে পাচ্ছি না জানো। ওদের ভয়ে যে আমি কোথায় কোথায় রেখে দিই, তারপর আমার যখন দরকার পড়ে আমি পাই না। তো সেই ক্ষেত্রে থালাগুলো কেমন লাগে দেখতে, আমার একটু চকচকা না হলে না আমার নিজেরই মনটা ভালো লাগে না। তো তার জন্যে সেই থালাগুলো
কাঁসার থালা বাটি সব রেখে দিয়েছি। সামনে যা পেয়েছি ওই দিয়েই দুজনকে সাজিয়ে দিলাম। আর আজকে জানো তো আমার খুব ইচ্ছা ছিল একটু বিকালবেলা সবাই মিলে বেরোবো, রথের দড়ি টেনে আসবো, কিন্তু ওই যে ওর বাবা না থাকলে আমি না একা আমি বেরোই না, আমার ভালো লাগে না। এবার আমাদের কারো ভগবানকে দর্শন করা হলো না। দেখা যাক ফিরাউলটাই যদি হয় তাহলে হবে, কারণ ভগবান না চাইলে কোনো কিছুই তো সম্ভব না। তো এইদিকে আমি রবিকে বলেছিলাম যদি পারো একটা জুঁই ফুলের মালা নিয়ে এসো। তো এত মালার ক্রাইসিস, যেহেতু একটু দেরিও হয়ে গেছে আর চারিদিকে আজকে যেহেতু রথযাত্রা, তার জন্যই গাঁদা ফুলের মালা পেয়েছে, ওই নিয়ে চলে এসছে। তো সোনাইকে বললাম একটু ভাইকে পরিয়ে দে, ও হাসতে হাসতে শেষ। তো এইদিকে থালা রেডি হয়ে গেছে, এবার সোনাই পুপাইকে একটু আশীর্বাদ দিয়ে তারপরে ওদেরকে খেতে দেব। আর আজকে পুপাইয়ের জন্মদিন হিসাবে ওর বাবা দিয়েছিল একটা ছোট্ট গাড়ি থালার মধ্যে, দেখেছো তো? এই গাড়িটা ছেলেই কিন্তু এনে সাজিয়েছে। আর সোনাই মানে দাদার জন্য ছিল কলম। পুপাইয়ের কিন্তু শরীরটা এখনও ভালো হয়নি, দেখতে পাচ্ছ তো চোখ মুখের অবস্থা। প্রথমে পড়লো পুপাই, কি জ্বরে ভুগলো, তারপর পুপাই ঠিক হতে না হতেই সোনাই পড়লো, সোনাই ঠিক হতে না হতে আমি। যদিও আমার একদিন জ্বর ছিল, আর পুপাইয়ের ছিল প্রায় 3-4 দিন, সোনাইয়েরও ছিল 3-4 দিন, কিন্তু আমি তো বড় যেমন তেমন, সোনাই পুপাই খুব কষ্ট পেয়েছে গো, ওই জন্যেই একদম রোগা হয়ে গেছে দুজন। তো চলো গো, হ্যাঁ আজকের ভিডিওটা তাহলে এখানেই সমাপ্ত করব। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো এবং সাবধানে থেকো। আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে। জানি আমি এখন রেগুলার থাকতে পারছি না, কারণ আমি অনেক কাজে ব্যস্ত হয়ে যাই গো। যখনই দেখবে আমার কোনো ভিডিও নেই, ভাববে যে আমি কোনো কাজ করছি, এমন কোনো কাজ যেগুলো তোমাদের সাথে শেয়ার করার নয়, শেয়ার করতে চাইলেও করতে পারবো না। ওই তখন না ওই দিকে ফোকাস করতে হয় বলে না আমি তোমাদের সাথে আর কোনো ভিডিও শেয়ার করতে পারি না গো। আর আমি যে মাঝে মাঝে ভিডিও দিই, তারপরেও তোমরা যে আমাকে এত ভালোবাসা দাও, সেটা জানো তো কোথায় রাখবো বুঝে উঠতে পারি না। সেটা আমার কাছে অনেক বড় পাওয়া, যে আমি রেগুলার থাকি না, তারপরেও তোমরা আমাকে এত ভালোবাসো আর বলো যে প্রিয়াঙ্কা রোজ ভিডিও দিও। মানুষের প্রতি কতটা ভালোবাসা থাকলে কেউ এগুলো করতে পারে, যেগুলো একমাত্র তোমাদের দ্বারাই সম্ভব। যে আমাকে সব সময় অ্যাপ্রিসিয়েট করেছো, সবসময় আমাকে এগিয়ে যাওয়ার রাস্তা দেখিয়ে দিয়েছো। আমি যেটুকুনি করি হয়তো তার মধ্যে অনেক ভুলভ্রান্তি থাকতো, কিন্তু তারপরেও সব সময় তোমরা উৎসাহ দিয়ে গেছো আমাকে। তার জন্যে হয়তো আজকে এই পর্যন্ত আমি টিকে আছি, মনের জোরে, তোমাদের ভালোবাসায়। তো চলো গো, হ্যাঁ আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানিও। আর আজকে খাওয়া দাওয়া খাচ্ছে ওরা, কিন্তু তারপরেও জানি না কেন ওদের বলছে যে আমার পেট ভরে যাচ্ছে, ওই জন্য আমি একটু ওদেরকে মিষ্টি দই খাইয়ে দিচ্ছি। চলো গো।